ওং নমঃ শিবায়। নমস্কার, অ্যাস্ট্রো বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। স্বাগতম আপনাদের আজকের এই বিশেষ রাশি বলে। আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময় কী বার্তা বহন করে নিয়ে আনছে। আপনি যদি 23 আগস্ট থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন কন্যা রাশির মানুষ। আর এই রাশি চিহ্নিত হয় বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মনিয়ন্ত্রণের গুণে। এই সময়টি কন্যা রাশির জন্য হয়ে উঠতে পারে এক নতুন উন্মেষের যাত্রাপথ। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে যেখানে একদিকে থাকবে সুযোগ, অন্যদিকে থাকবে কিছু চ্যালেঞ্জ। সেগুলো আপনাকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করে তুলবে। কর্মক্ষেত্রে আসতে পারে সুনাম, প্রেমে থাকবে আবেগের নতুন দোলাচল এবং পরিবারের সঙ্গে সম্পর্ক হবে আরও দৃঢ়। বিশেষ করে শুক্র, বুধ ও বৃহস্পতির সংযোগ কন্যা রাশির জীবনে এনে দিতে পারে এক নতুন ভাবনা, সিদ্ধান্ত নেওয়ার স্পষ্টতা আর আর্থিক অগ্রগতির সম্ভাবনা। ছাত্রছাত্রীদের জন্য সময়টি হতে পারে সোনার সময়। আর যারা ব্যবসা ও চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য আছে বড় কোনো বদলের ইঙ্গিত। তবে এই সময় কিছু সূক্ষ্ম সংকেত বুঝে চলা দরকার। জেনে নিন কেন আপনার জন্য এই সময় গুরুত্বপূর্ণ, কি বলছে গ্রহের গতি, আর কোন বিষয়গুলি সংকেত থাকলে আপনি পেতে পারেন সর্বোচ্চ সাফল্য। চলুন শুরু করা যাক আজকের কন্যা রাশির সম্পূর্ণ রাশিফল। বুধ কন্যা রাশির অধিপতি গ্রহ এবং এটি থাকছে নিজ ঘরে বা অনুকূল স্থানে, যা বুদ্ধি বিশ্লেষণ ও কৌশলের উন্নতি ঘটাবে। শনি কর্মক্ষেত্রে স্থিতি আনবে কিন্তু ধৈর্য পরীক্ষা করবে। বৃহস্পতি অষ্টম ও নবম ঘরে গমন করায় পরিবর্তন ও অভ্যন্তরীণ উন্নতির সুযোগ তৈরি করবে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি ও সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা প্রশাসন, ব্যাংকিং, শিক্ষাক্ষেত্র, হিসাব বিজ্ঞান বা আইটি পেশার সঙ্গে যুক্ত। আন্তঃদম্পত ট্রান্সফার বা নতুন দায়িত্ব পেতে পারেন জুন জুলাই মাসে। সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পাবে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংবেদনশীল আচরণ অবশ্যই জরুরি। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের জন্য অক্টোবর নভেম্বর মাসটি শুভ হতে পারে। নতুন চাকরির সন্ধানকারী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সুযোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য বৃহস্পতির অবস্থান শুভ ফল দিতে পারে। বিদেশে ইন্টারভিউ বা অফার আসার সম্ভাবনা প্রবল। তবে এই সময় অতিরিক্ত কাজের চাপ, সময়ের অভাব ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিছুটা মনোবল কমিয়ে দিতে পারে। তাই কাজের মাঝে সময় বের করে বিশ্রাম, মেডিটেশন বা পরিবারকে সময় দেওয়া খুবই জরুরি। এই সময় কন্যা রাশির জন্য কর্মজীবনের নতুন উচ্চতায় ওঠার, নিজের দক্ষতাকে প্রমাণ করার এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর সময়। গ্রহরা বলছে আপনি প্রস্তুত আর সময় আপনাকে ডেকেছে এক নতুন যাত্রার জন্য। পরবর্তী আলোচনা স্বাস্থ্য সম্পর্কে। রাশিপতি বুধ নিজ ঘরে থাকায় মানসিক স্থিরতা ও সতর্কতা বজায় থাকবে, তবে অতিরিক্ত চিন্তা হতে পারে। শনি ষষ্ঠ ঘরে থাকলে স্বাস্থ্য বিষয়ে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে পুরনো অসুখের পুনরাবৃত্তি বা পরিপাকতন্ত্রের সমস্যা। রাহু কেতু মানসিক দিক থেকে কিছুটা অস্থির করে তুলতে পারে। হজমের গোলমাল, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে যারা অনিয়মিত খাবার খান। পুরনো যারা কোমর বা হাড়ের ব্যথায় ভুগছেন তাদের জন্য সময়টা একটু বেশি সাবধানতার। অতিরিক্ত দায়িত্ব, কাজের চাপ এবং ভবিষ্যতের চিন্তা থেকে স্ট্রেস ও দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। সিদ্ধান্ত নিতে দেরি বা দ্বিধা দেখা দিতে পারে, যেটা আপনার আত্মবিশ্বাসকে প্রভাব ফেলতে পারে। কিন্তু বুধের প্রভাবে ধ্যান, যোগা বা নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটালে আপনি দ্রুত পুনরুদ্ধার করবেন। পরবর্তী আলোচনা ব্যবসা বাণিজ্য সম্পর্কে। বুধ নিজ রাশিতে প্রভাব বিস্তার করছে, যা বুদ্ধি, লেনদেন ও যোগাযোগের উন্নতি আনার সংকেত দেয়। শনি ধৈর্য ও শৃঙ্খলার পরীক্ষা নেবে, তাই কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। বৃহস্পতি নবম ঘরে থাকায় বড় বিনিয়োগ বা নতুন শুরুতে ভাগ্য সহায় হবে। যারা প্রযুক্তি, শিক্ষা, ফার্মা, স্টেশনারি, আইটি, অনলাইন মার্কেটিং বা কনসালটেন্সি ব্যবসায় যুক্ত তাদের জন্য সময়টি খুবই ভালো। আপনি চাইলে এই সময় ব্যবসার শাখা সম্প্রসারণ, নতুন চুক্তি বা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। মার্চ আগস্ট সময়ের মধ্যে নতুন ক্লায়েন্ট বা লাভজনক চুক্তি আসার সম্ভাবনা প্রবল। নতুন ব্যবসা শুরু করতে চাইলে জুলাই অক্টোবর সময়টা শুভ, তবে সঙ্গীর সাথে যৌথ ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। নিজে সম্পূর্ণ পরিকল্পনা করে ধাপে ধাপে শুরু করলে সফলতা ভালো আসবে। এরপর আমি বলবো যেসব বিষয়গুলিতে সতর্ক থাকবেন। কারুর কথায় পড়ে বেশি ধার বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
অংশীদারদের সঙ্গে লেনদেন ও কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখুন। হঠাৎ ঝুঁকিপূর্ণ ব্যবসা বা ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেটে বড় বিনিয়োগ করবেন না। অতএব আমরা যদি কন্যা রাশির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটি সংক্ষেপে আলোচনা করি, তাহলে বলা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় ব্যবসা বাণিজ্যের স্থিরতা, সম্প্রসারণ ও মুনাফার দিক থেকে যথেষ্ট আশাপ্রদ। আপনার বিশ্লেষণ ক্ষমতা, সংগঠিত মনোভাব ও ধৈর্যই আপনাকে দেবে এক নতুন উচ্চতা। তাই ভুল সিদ্ধান্ত এড়াতে প্রয়োজন বুদ্ধিমত্তা ও বাস্তব চিন্তা। পরবর্তী আলোচনা করব কন্যা রাশির আগামী সময় ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে। বুধ শিক্ষা প্রদান গ্রহ এবং কন্যা রাশির অধিপতি থাকছে শক্তিশালী অবস্থানে। এটি ছাত্রছাত্রীদের জন্য বুদ্ধি, মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে তুলবে। বৃহস্পতি নবম ঘরে থাকায় উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে পড়াশোনার ইচ্ছা পূরণ হতে পারে। উনি ষষ্ঠ ঘরে থাকায় পরীক্ষা বা প্রতিযোগিতায় সফল হতে একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু ফল মিলবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়া কন্যা রাশির জাতকদের জন্য সময়টি খুবই ভালো। যারা WBCS, WBPSC, UPSC, SSC, ব্যাংকিং, রেলওয়ে জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় সুযোগের সোনালি সময়। কিছু সময় অতিরিক্ত চাপ ও হতাশা আসতে পারে, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই সময় মনের জোর ও আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে আপনি হবে অনন্য। মনের মধ্যে থাকা দ্বিধা বা অলসতা কাটিয়ে উঠলেই আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। পরবর্তী বিষয়টি হলো প্রেম ও বৈবাহিক সম্পর্ক। শুক্র থাকছে কন্যা রাশির পঞ্চম ও সপ্তম ঘরে প্রভাব বিস্তারকারী অবস্থানে, যা প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে আবেগ, রোম্যান্স ও পুনর্মিলনের সম্ভাবনা জাগিয়ে তুলবে। বুধ কন্যা রাশির অধিপতি হিসাবে সম্পর্কের মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণ বাড়িয়ে তুলবে, ফলে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাহু ও কেতু কিছু সময় মানসিক দ্বিধা বা দূরত্ব তৈরি করতে পারে, তাই অনুভূতি প্রকাশে আন্তরিকতা জরুরি। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বিশ্বাস, ঘনিষ্ঠতা ও রোম্যান্টিক মুহূর্ত বাড়বে। বিচ্ছেদ বা দূরত্ব থাকা প্রেমিক প্রেমিকারা আবার যোগাযোগ ফিরে আসতে পারে। একাকী কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থাৎ যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে, বিশেষ করে পেশাগত পরিচিত কারোর সঙ্গে বা বন্ধু বান্ধবের সম্পর্কের মধ্যে। দাম্পত্য সম্পর্কে সংবেদনশীলতা ও বোঝাপড়ার উন্নতি ঘটবে। যাদের বিবাহিত জীবনে কিছুটা টানাপোড়েন ছিল, তাদের মধ্যে সময়টা সমস্যার সমাধানের আদর্শ হয়ে উঠবে। আপনাকে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো অতিরিক্ত সন্দেহ বা অহংকার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে, তাই খোলামেলা কথাবার্তা ও বিশ্বাস বজায় রাখা জরুরি। পরিবার বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ থেকে সম্পর্ককে রক্ষা করতে হবে। সুতরাং আমরা যদি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করি, তাহলে বলা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় প্রেম ও দাম্পত্য জীবনে নিয়ে আসবে উষ্ণতা, মমতা ও পুনরায় একে অপরের বোঝার সুযোগ। সম্পর্কের মধ্যে থাকবে নরম আলো, নতুন আশা আর ভাগ্যের স্পর্শ। শুধু প্রয়োজন সময়, শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়া। পরবর্তী বিষয়টি হলো আর্থিক অবস্থা। বুধ, যেটি কন্যা রাশির অধিপতি ও আর্থিক ক্ষেত্র নিয়ন্ত্রণকারী, থাকছে শক্তিশালী অবস্থানে, ফলে আর্থিক পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও সঞ্চয়ের ইতিবাচক প্রভাব পড়বে। শুক্র থাকছে লাভ ঘরে অনুকূলভাবে, তা আয় বৃদ্ধি ও বিলাসদ্রব্য কেনার সম্ভাবনা তৈরি করবে। তবে রাহু ও কেতুর অবস্থান কিছু হঠাৎ খরচ বা ভুল সিদ্ধান্তের দিকে ঝুঁকি তৈরি করতে পারে, তাই বুঝে খরচা করাই শ্রেয়। আমরা এই সময় কিছু আয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন চাকরিজীবীদের জন্য বেতন বাড়া, ইনসেন্টিভ বা অতিরিক্ত আয় আসতে পারে। ফ্রিল্যান্স বা সাইড বিজনেস বা অনলাইন ইনকামের উৎস থেকে নতুন অর্থগামের সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য ডলার রেট বা আন্তর্জাতিক বাজার থেকে ভালো আয় হতে পারে। যারা সঞ্চয় করতে চান তাদের জন্য সময়টি ভালো, বিশেষত পিপিএফ, স্বর্ণ, স্থায়ী আমানত বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে যারা সক্রিয় তাদের জন্য কিছু ওঠানামা দেখা যেতে পারে, তাই বিশ্লেষণ করে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। অতএব আমরা বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়ে আর্থিকভাবে বেশ সম্ভাবনাময়। আয়ের উৎস বাড়বে, পুরনো দেনা শোধ হয়ে যাওয়ার সুযোগ আসবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ভালো সময় শুরু হবে। তবে কোনো হঠাৎ খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে দ্বিতীয়বার ভাবা প্রয়োজন। বুদ্ধি ও পরিকল্পনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। পরবর্তী বিষয়টি হলো পারিবারিক সম্পর্ক।
বুধ কন্যা রাশির অধিপতি হিসাবে সম্পর্ককে গঠনমূলক ও যুক্তিবান রাখে, ফলে পারিবারিক আলোচনায় যুক্তি ও সমঝোতা থাকবে। শুক্রের প্রভাব পরিবারে মাধুর্য, আবেগ ও আন্তরিকতা বাড়াবে। কেতু ও শনির কিছু প্রতিকূল অবস্থান পারিবারিক দায়িত্ব, পুরনো ভুল বোঝাবুঝির কারণে সামগ্রিক দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ও কোমল ব্যবহার বজায় রাখেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। মা বাবার সঙ্গে সম্পর্ক এই সময় আরও ঘনিষ্ঠ হবে। তাদের পরামর্শ ও আশীর্বাদে আপনার জীবনের অনেক জট খুলে যেতে পারে। যারা সন্তানের প্রত্যাশা করছেন তাদের জীবনে সুখবর আসতে পারে। সন্তানের পড়াশোনা, স্বাস্থ্য, আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে, যা পারিবারিক বিষয়কে আনন্দময় করে তুলবে। সতর্কতা ও করণীয় হিসাবে কাজের চাপ বা বাহ্যিক সমস্যা যেন ঘরের মধ্যে বিরক্ত না আনে তা খেয়াল রাখুন। পরিবারে কারোর মত ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে অহংকার না করে বোঝার চেষ্টা করুন। যৌথ পরিবারে থাকলে সম্পত্তি ও আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন। অর্থাৎ আগামী সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক দিক থেকে হবে এক নতুন সংহতির সময়। পুরনো ভুল, মান অভিমান দূর হয়ে পারিবারিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধন আরও দৃঢ় হবে। আপনি নিজে যদি শান্ত ও সহনশীল থাকেন তাহলে পুরো পরিবার হবে আপনার শক্তি ও আশীর্বাদের উৎস। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর আপনি যদি নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে ওং নমঃ শিবায় লিখবেন, এতে আপনার দিনটি ভালো যাবে।